যে ঢাকা 12 আসন সমগ্র ঢাকার রাজধানী। তো এই কেজি মানুষরা যে হতেন আমি স্কুল থেকে পরবর্তীতে টেক্কা বয় বিজ্ঞান খাবারগুলা যতটা বেশি আমাদের পেটে স্বাস্থ্য হয় তার থেকে বেশি বেশি কিন্তু ক্ষতি করে। কারণ আপনারা যে দুধ নিয়ে যায় প্রচুর মেলামাইন আমাদের খাবারের মধ্যে যে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যে বিষ মেশানো হয় সেখানে আমার মাটি নিয়ে গবেষণা। আসসালামু আলাইকুম সম্মানিত ঢাকা 12 আসনের মালিকরা এবং এখানে যারা অবস্থান করছেন সমগ্র বাংলাদেশের মালিকরা, আসন্ন নির্বাচনে আমি ফরিদ আহমেদ আমার যে ইশতেহারটি আমি যেটি গুরুত্ব সহকারে সব আপনাদের কাছে পৌঁছাতে চাই সেটি হলো যে ঢাকায় আবাস সংকট। আমরা একটি নতুন স্বাধীন রাষ্ট্র নির্মাণ করতে চাইলে প্রথমে আমাদের আবাস সংকট সমাধান করতে হবে। ঢাকা 24 নম্বর যে ওয়ার্ডটি আছে সেটিকে আমি আবাসিক এলাকা ও কর্পোরেট এলাকা ঘোষণা করতে চাই। একই সাথে আমাদের নারীদের জন্য ঋতুকালীন যে ঋতুস্রাবের যে সময়টা সেই দিন সময় সে ঐচ্ছিক ছুটি নিতে পারবে সেই বিষয়টি আমি সংসদে তুলব এবং ঢাকা 12 আসনের কোনো মসজিদ মন্দির কখনো বন্ধ করা হবে না। মানুষের প্রার্থনার জন্য সমস্ত মসজিদ মন্দিরের নিরাপত্তা আমি দেখব এবং এটাকে আমি উন্মুক্ত রাখবো মানুষের জন্য। এবং আরেকটি বিষয়কে আমি গুরুত্ব দেই, স্থানীয় যারা চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী আছেন তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে পবিত্র এবং একটি সুন্দর জীবন দেওয়ার জন্য আমি ঢাকা 12 আসনে আপনাদের সকলের কাছে কলম মার্কায় ভোট চাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখতে পারি যে আমাদের এই জায়গাটার মধ্যে যেই হাতিরঝিল এলাকাটা রয়ে গেছে সেটির মধ্যে অপরাধ প্রবণতা এবং আপনারা দেখবেন যেখানে শিশু গ্যাং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা হাতিরঝিল এরিয়াটিকে একটি আপনার নান্দনিক জায়গা করতে চাই, সেখানে ড্যান্সিং ফোয়ারা করতে চাই যাতে ঢাকার আশেপাশের এবং 12 আসনের মানুষরা সেখানে গিয়ে বিনোদনের একটি জায়গা তৈরি করতে পারে। এবং ঢাকায় আপনারা জানেন যে এই এলাকায় আমি বড় হয়েছি, এখানে খেলার মাঠের একটি বড় সংকট রয়ে গেছে। আমি দুইটি ইনডোর মাঠ এবং একটি আউটডোর মাঠের ঘোষণা দিচ্ছি ঢাকা 12 আসনে। যদি আপনারা কলম মার্কায় আমাকে বিজয়ী করেন আমি তবে এই কাজগুলা করব ইনশাল্লাহ। সম্মানিত বাংলাদেশের মালিকরা, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা তাদের ইতিহাস, তাদের কর্মপদ্ধতি এবং তাদের ইশতেহার জানবেন। আপনারা জানেন যে আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তবে আমাদের এই ভোটটি অন্য কেউ দিয়ে দিতে পারে বা আমাদের ভুল ভ্রান্তি তৈরি হতে পারে, বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই আপনারা অবশ্যই সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং এবার 2টি ভোট আছে, একটি হা না ভোট বা গণভোট, সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন এবং অবশ্যই আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবং আমাকে ঢাকা 12 আসনে যারা আছেন আপনারা আমার ইশতেহার পড়ে আমাকে কলম মার্কায় ভোট দিবেন।